সাদকায়ে জারিয়া। এখন আপনারা বলেন এই মাদ্রাসার মধ্যে দান করার দ্বারা সাদকায়ে জারিয়া হবে কিনা? এটা আমরা বিশ্বাস করি। এই মাদ্রাসার মধ্যে যারা পড়াশোনা করে, অনেকে আছে এতিম, অনেকে আছে মিসকিন, অনেকে আছে এই এলাকার সন্তান, সকলেই আপনাদের দান করার দ্বারা, আপনাদের অনুদানের দ্বারা পড়াশোনা করতেছে। কি পড়াশোনা করে? কোরআন এবং হাদিস। কি পড়াশোনা করে? মানুষ কিভাবে তার জীবন পরিচালনা করে জান্নাত লাভ করতে পারবে, সেই দিক নির্দেশনা এখানে পায়। সাদকায়ে জারিয়ার মাধ্যমে আপনার প্রত্যেকটা ছেলে এখান থেকে কোরআন এবং হাদিস শিক্ষা অর্জন করতেছে। আপনি যে দান করলেন, এই দান করার দ্বারা আপনার আমলনামায়ও সে যতটুকু পড়ে সওয়াব পাবে, আপনারা দান করার দ্বারা ততটুকু সওয়াব পাবেন। তাইলে এই মসজিদ, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা করার দ্বারা ফায়দা হইল কিনা? 2 নাম্বার হচ্ছে এমন ইলম, এমন জ্ঞান যেটা মানুষের উপকার হয়। মানুষের উপকার হয় এমন কোনো কাজ যদি করে যেতে পারেন, তাহলে সেটাও আপনার মৃত্যুর পরে সে এটার দ্বারা যে ফায়দা অর্জন হবে, সে এটার দ্বারা যে সওয়াব অর্জন হবে, সে পরে যে সওয়াব অর্জন হবে সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায়ও যাবে। যেমন ধরুন আপনি একটি মাদ্রাসা করলেন, মাদ্রাসা করার দ্বারা এখানে উলামায়ে কেরাম পড়ায়, ছাত্ররা পড়ে। কি পড়ে? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস পড়ার দ্বারা যে সওয়াব হয়, আপনি এই মসজিদ মাদ্রাসা করার দ্বারা সেই সমপরিমাণ সওয়াব আপনার মৃত্যুর পরেও, দুনিয়াতে জীবিত থাকায় অবস্থায় আপনার আমলনামায় পৌঁছবে। 3 নাম্বার হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান, এমন আদর্শ নাগরিক, যে নেককার সন্তান, আদর্শ নাগরিক আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে। এটা আমি বিশ্বাস করি, উলামায়ে কেরাম সহ সকলেই বিশ্বাস করে। এই মাদ্রাসাগুলির মধ্যে এমন সন্তান তৈরি করা হয়, যে সন্তান আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে। এই 3টা জিনিস, 1 নাম্বার সাদকায়ে জারিয়া, 2 নাম্বার এমন উপকার, এমন কোনো কিছু রেখে যাওয়া যেটা আপনার মৃত্যুর পরেও উপকার আসবে, 3 নাম্বার এমন সন্তান রেখে যাওয়া যে সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। আমি যে মাদ্রাসায় পড়াই, ওই মাদ্রাসায় একদিন আমি যাওয়ার পথে একটা ছোট্ট পিচ্চি, নুরানি মনে হয় পড়ে, দেখলাম কবরের পাশে দাঁড়ায়া কি যে করতেছে। আমি গিয়া গাড়ির থেকে নাইমা তাকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কি করো এখানে? ছোট্ট, মনে হয় 7-8 বছর। বলছে যে আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমার আব্বা এখানে শুয়ে আছে, আমি আমার আব্বার জন্য কোরআন তেলাওয়াত করতেছি এবং দোয়া করতেছি। সুবহানাল্লাহ। আমি শোনার পরে আমার চোখ দিয়ে পানি চলে আসছে, যে একটা সন্তান মাদ্রাসায় পড়ার কারণে, দ্বীনের বুঝ থাকার কারণে, দ্বীনের জ্ঞান থাকার কারণে তার বাবা মৃত্যুবরণ করেছে, আর তার উস্তাদরা তাকে বলেছে যে তোমার বাবা মৃত্যুবরণ করেছে, ঠিক আছে, তুমি যদি তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করো, তাহলে এই দোয়ার সওয়াব এবং এই দোয়ার বদলতে আল্লাহ তাআলা তোমার বাবাকে ক্ষমা করে দেবে, তোমার বাবাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবে। এই কথার কারণে সে আইসা এখানে তার বাবার কবরের পাশে দোয়া করতেছে। এই কথাটা শোনার পরে আমি শিক্ষক হিসেবে গর্বান্বিত হয়েছি। এটা আমি বিশ্বাস করি, এই মাদ্রাসাগুলির মধ্যে এই 3টা জিনিস পাওয়া যায়, এই 3টা জিনিস এখানে হয়, এবং এই 3টা জিনিসের সওয়াব আপনার সন্তান এই মাদ্রাসায় দিবেন, এই সন্তান আপনার জন্য নাজাতের জরিয়া হবে।
এই সন্তান আপনার নাজাতের জন্য জড়িয়ে হবে। আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে ইনশাআল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দেব। আমাদের দর্শে নাজামির একটা কিতাব আছে কাল-ইউবি, এই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে যে একজন লোক অনেক বড় খারাপ লোক ছিল। সে মৃত্যুর আগে তার স্ত্রীকে বলে গেছে, আমার যে সন্তানটা হবে তোমার গর্ভের ভিতরে আছে, এই সন্তানটাকে মক্তবে পাঠাইও, মাদ্রাসায় পাঠাইও। যেহেতু সে দুনিয়ার মধ্যে খারাপ ছিল, খারাপের কাজ করছে, এই জন্য আল্লাহ প্রদত্ত যেটা জাহান্নাম সেটা তাকে দেওয়া হয়েছে। যখন তার গর্ভ থেকে, তার স্ত্রীর গর্ভ থেকে সন্তানটা দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পরে সন্তানটা যখন গিয়া মক্তবে যখন ইমাম সাহেবের সাথে পড়তেছিল বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে জিবরাইল, যার সন্তান দুনিয়ার মধ্যে আমার কুরআন তেলাওয়াত করবে, যার সন্তান দুনিয়ার মধ্যে আমার জিকির আজকার করবে, যার সন্তান দুনিয়ার মধ্যে আমাকে নিয়ে আলোচনা করবে, আমার কথা স্মরণ করবে, সেই সন্তানের পিতাকে আমি জাহান্নামের মধ্যে রাখতে পারি না। যাও যাও তার বাবাকে সুসংবাদ দাও যে আজকে থেকে তার জাহান্নাম থেকে তাকে বের করে চিরতরে জান্নাতে তাকে পাঠিয়ে দাও, জান্নাতের ফয়সালা করে দাও। এই সুসংবাদ নিয়ে যখন ওই বাবার কাছে গেল জিবরাইল, জিবরাইলকে জিজ্ঞাসা করলো, হে জিবরাইল, আমি তো দুনিয়ার মধ্যে বহু অপরাধ করেছি, বহু গুনাহ করেছি, এমন কোন গুনাহ নাই যেটা আমি দুনিয়ার মধ্যে করি নাই। আজকে কি এমন পণ্যের জন্য, কি এমন ভালো কাজের জন্য আজকে আমাকে জান্নাতে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলে, ও ভাই, দুনিয়ার মধ্যে যে একটা নেক সন্তান রেখে আসছো, দুনিয়ার মধ্যে যে তুমি তোমার স্ত্রীকে ওসিয়ত করে আসছো যে তোমার সন্তানটা ওর পরে মাদ্রাসায় দেওয়ার জন্য, মক্তবে দেওয়ার জন্য, সেই সন্তানটা যখন ইমাম সাহেবের সাথে সূরাতুল ফাতিহা পড়তেছিল, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠল। আল্লাহ তাআলা সেই সুবাদে আজকে তোমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, সময় কম, আমি কথা রক্ষার্থে শুধু বসেছি। এই তিনটা জিনিস, অনেক বয়ান হবে, অনেক কথা হবে, বাকি মনে রাখবেন এই তিনটা জিনিস এই প্রতিষ্ঠানে হয়। এই প্রতিষ্ঠানকে সবাই সহযোগিতা করবেন, বিভাজন নয়, ঐক্যের সাথে সকলে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠানের মধ্যে এই তিনটা জিনিস পাবেন, মনে রাখবেন তো ইনশাআল্লাহ? বলেন আপনারা, এক নম্বর কি? আজকে বাড়িতে যায়া আপনাদের আহলিয়া সহ, আপনাদের স্ত্রী সহ, আপনাদের সন্তানদেরকে এই কথাগুলি বলবেন। তিনটা জিনিস শিখা যান। এক নম্বর সাদকায়ে জারিয়া। এক নম্বর কি? সাদকায়ে জারিয়া। দুই নম্বর এমন উপকার যে উপকার করে গেলে মানুষ সেটা থেকে উপকার পাবে, আপনিও মৃত্যুর পরে এটা থেকে উপকার পাবেন। তিন নম্বর হলো নেককার সন্তান। আপনার সন্তানদেরকে নেককার বানায়া যাবেন, আপনার সন্তানদেরকে আল্লাহওয়ালা বানায়া যাবেন, আপনার সন্তানকে আদর্শ নাগরিক বানায়া যাবেন, আপনার সন্তানকে সুসন্তান বানায়া যাবেন। এই তিনটা জিনিস এই প্রতিষ্ঠানের মধ্যে পাওয়া যাবে, এটা আমি বিশ্বাস করি। আমি বলে গেলাম, যদি এটা না হয় আমাকে হাসরের দিনে ধরবেন, এই মুলবি বইলা গেছিলা, এখন হয় না কেন? এটা আমি বইলা গেলাম, ইনশাআল্লাহ মুখস্থ করবেন, সবাইকে বলবেন, আমল করার চেষ্টা করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।